শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের কাইনেটিক্স অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন অ্যান্ড এনেট অর্ডার রিয়াকশনস এবং করাসপন্ডিং দেবো প্যারালাল রিয়াকশন থেকে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম হয়, মানে তার কিছু সংখ্যক প্রবলেম বা মেনলি একটাই আমরা আলোচনা করেছি যেটা খুব ইম্পর্টেন্ট ফর বিএসসি অনার্সের স্টুডেন্টের জন্য, সেটা আলোচনা করেছি। এবং সেকেন্ড অর্ডার রিয়াকশন থেকে কিছু 10 ইয়ার্স বেসড নিউমেরিক্যাল প্রবলেম বা কিছু এই টাইপের এই কোশ্চেন টাইপের প্রবলেম আমরা সেটা আলোচনা করেছি। ওই সেম কনসেন্ট্রেশন ওই ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্ম ধরে সেটা তোমরা যখন আলোচনা করবে তখন সেটা দেখতে পাবে। তাহলে আজকে যে ক্লাসটা আমরা এখানে আলোচনা করেছি সেটা মেনলি হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সমস্ত আছে আর কি, ইউনিভার্সিটি আছে তার আন্ডারে যে সমস্ত কলেজ, বিশেষ করে তাদের জন্য আর কি কেমিস্ট্রি বেসড যে সমস্ত কোশ্চেন হয় আর কি, কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টের জন্য, পাসের স্টুডেন্টের জন্য মেনলি। এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাও তুমি দেখো তাহলে এখান থেকেও বেশ কিছু কোশ্চেন আসে, তা সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে আজকে আলোচনা করেছি। তা দেখো আমি কি আলোচনা করেছি, দেখো প্রথমেই দেখো আমি হেডলাইন দিয়েছি কেমিক্যাল কাইনেটিক্স, তার আন্ডারে দেখো লিখেছি কাইনেটিক্স অফ ফার্স্ট অর্ডার রিয়াকশনস অর্থাৎ ফার্স্ট অর্ডার। তা এই যে আমরা যে ফার্স্ট অর্ডার রিয়াকশন এখানে লিখেছি, তা এইটা মেনলি আমরা এইচএসসি বলো বা 11 বলো এটা আমরা পড়ে এসেছি, তাই না? আমরা যখন এইচএসসি ছিলাম স্টাডি করি তখন এই সমস্ত কোশ্চেন বা এই সমস্ত ডেরিভেশন আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা যেহেতু কেমিক্যাল কাইনেটিক্সটা শুরু করছি নতুন থেকে বিএসসি বেস্ট বা বিএসসি লেভেলের বা হায়ারের জন্য, তাহলে সেই জন্য প্রথম থেকে আমরা শুরু করেছি। সেখানে আমরা ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার রিয়াকশনটা আবার একবার বলেছি, মেনলি ফার্স্ট অর্ডার রিয়াকশনটাই ছিল আর কি, সেটা আমরা আবার বলেছি। দেখো, তো আমরা সবাই জানি কম বেশি যে ফার্স্ট অর্ডার রিয়াকশন জিনিসটা কি। আমরা একটা এলিমেন্টাল রিয়াকশন যদি ধরি, লেট এ টু বি, তার রেট কনস্ট্যান্ট যদি কে ধরি, তাহলে টি টেন্স টু জিরো, তখন টাইম যখন জিরো ছিল তখন রিয়াকশন শুরু হয়নি। তাহলে রিয়াকশন শুরু হয়নি মানে বিফোর দি রিয়াকশন স্টার্ট, তখন কনসেন্ট্রেশন আমি এ ধরেছি এর, তখন কোনো বি মানে বি ইজিক্যাল জিরো, কারণ বি এর কোনো প্রোডাক্ট তৈরি হয়নি। আর টি ইজিক্যাল টি, অর্থাৎ টি আপনার টি টাইম পরে যদি তার বি প্রোডাক্ট হচ্ছে এক্স অ্যামাউন্ট তৈরি হচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস এক্স অ্যামাউন্ট হচ্ছে এই সাবস্টেন্স যেটা আছে আর কি। আমি সেটা দেখো লিখেছি। এবং ডিফারেন্সিয়েটিভ এটি রিয়াকশন যদি লিখি, তো আমরা সবসময় রিয়াকশন কার এক্সপেক্টে লিখবো, সাধারণত রিয়াক্টেন্টের এক্সপেক্টে, এবার প্রোডাক্টের এক্সপেক্টে লিখেছি দেখো এখানে। এবং রেট কনস্ট্যান্টটা যদি দেখো তাহলে সেই যেমন লিখেছি ডি এক্স বাই ডিটি যেগুলো কে ইন্টু এ মাইনাস এক্স, সবসময় রিয়াক্টেন্টের এক্সপেক্টে লেখা হয়, তাই লিখেছি দেখো। অর্থাৎ ডি এক্স বাই এ মাইনাস এক্স ইজিক্যাল কে ডিটি। তাহলে এরকম একটা রিয়াকশন আমি রেট পেয়েছি। তার পরবর্তী দেখো সেই রিয়াকশনটাকে আমি ডিফারেন্সিয়েট করেছি বা ইন্ডিকেশন করেছি পরের লাইনে, দেখো আমরা সেটা লিখেছি আর কি। তা দেখো ইন্ডিকেশন করি কি হয়। ইন্টিগ্রেশন করে আমি যেটা পাচ্ছি লিখেছি ইন্টিগ্রেশন বোথ সাইড, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ মাইনাস এক্স ইজিক্যাল কে অফ ইন্টিগ্রেশন অফ ডিটি ইন্টু সি, তাহলে ইন্টিগ্রেশন সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবং তাহলে এখান থেকে দেখা হচ্ছে মাইনাস অফ এলএন এ মাইনাস এক্স ইজিক্যাল কেটি প্লাস সি ইজিক্যাল, এটাকে নাম্বার 1 নামকরণ করছি। এবং যখন টি ইজিক্যাল জিরো তখন এক্স ইজিক্যাল জিরো, অর্থাৎ কোনো সাবস্টেন্স মানে প্রোডাক্ট তৈরি হয়নি আর কি। তাহলে এক্স ইজিক্যাল জিরো, তাহলে সেখানে যদি আমি বসাই উপরের 1 নম্বর রিয়াকশনে, সরি 1 নম্বর ইকুয়েশনে, তাহলে পাবো এর মাইনাস অফ এলএন এ ইজিক্যাল সি। তাহলে সি এর মানটা আমি এখানে পেয়ে গেলাম। তাহলে সি এর মানটা আবার যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে পুটিং দি ভ্যালু অফ সি ইন ইকুয়েশন 1 উই গেট, তাহলে মাইনাস অফ এলএন এ মাইনাস এক্স ইজিক্যাল কেটি মাইনাস অফ এলএন এ, তাহলে সেটা পেয়েছি। তাহলে অ্যাকচুয়ালি এটাকে যদি এলএন এটাকে আমি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এলএন এ বাই এ মাইনাস এক্স ইজিক্যাল কেটি। তাহলে দিস ইজ ইন্টিগ্রেটিং বা ইন্টিগ্রেটেড রেট রিয়াকশন অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি রিয়াকশনের রেট মানে ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট যে সমীকরণ যদি হয়, তাহলে হয়ে যাচ্ছে এলএন এ মাইনাস এক্স এলএন এ বাই এ মাইনাস এক্স ইজিক্যাল টু কেটি। তাহলে এটা অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার রিয়াকশন বা কেমিক্যাল কাইনেটিক্সের যে রিয়াকশন বা সমীকরণ, তার এটা হচ্ছে ফর্মুলা। এবং এখান থেকে তোমার আগেও আমরা জানি হাফ লাইফ যদি বার করি, হাফ লাইফ মানে কি, যে টাইমের পর রিয়াকশনটা হাফ কমপ্লিট হয়, তাহলে সেটা আমি যদি ধরি টি যে গেল টি হাফ, অর্থাৎ টি হাফ টাইমে যদি রিয়াকশনটা হাফ কমপ্লিট হয়। এবং সেখানে হাফ কমপ্লিট হওয়া মানে কি, মানে প্রোডাক্টটা হাফ তৈরি হয়ে গেছে, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেট এক্স, এক্স মানে অ্যামাউন্টটা কতখানি হবে, এ বাই 2 হবে, কারণ ইনিশিয়াল টোটাল কনসেন্ট্রেশন অফ এ ছিল, মানে সাবস্টেন্সের এ ছিল, তাহলে হাফ হয়ে গেছে, মানে এ মানে হাফ প্রোডাক্ট হয়ে গেছে। তাহলে এক্স বাই সমান এ বাই 2 লিখতে পারি। তাহলে সেটা যদি টাইমটা টি হাফ, অর্থাৎ কে টি হাফ ইজিক্যাল টু এলএন এ এ মাইনাস এ বাই 2, এক্সের জায়গায় যদি এ বাই 2 বসে, তাহলে অ্যাকচুয়ালি এলএন 2 হয়ে যাচ্ছে। এলএন 2 এর মান 0.693, 0.693, তাহলে সেটাকে যদি বসাই টি হাফ ইজিক্যাল হয়ে যায় 0.693, সেটা আমরা টি হাফ ইজিক্যাল হয়ে যাচ্ছে 0.693 বাই কে। তাহলে এই একটা ফর্মুলা আমি পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাফ লাইফ ফর্মুলা ফর ফার্স্ট অর্ডার রিয়াকশনের। নেক্সট আমরা দেখো রিয়াকশনটা কখন কমপ্লিট হয়, কমপ্লিট টাইম, সেটা আমরা নেক্সট পেজে আলোচনা করেছি।
তারপর দেখো রিঅ্যাকশন কমপ্লিট টাইমটা কী করে বার করেছি। রিঅ্যাকশন কমপ্লিটে আমরা যে ফার্স্ট অর্ডারের রিঅ্যাকশন রেট সেটা আমরা লিখেছি, তাহলে ln a বাই a মাইনাস এক্স ইজিকাল টু কেটি। এটাকে সিম্পলিফাই করেছি, দেখো ln a মাইনাস এক্স বাই a ইজিকাল টু মাইনাস কেটি করেছি, মানে উল্টে দিয়েছি আর কি, এক্স মাইনাস নিচে তুলে দিয়েছি, এলএনটা ওইদিকে নিয়ে গেছে, তাহলে a মাইনাস এক্স বাই a ইজিকাল টু ই টু দি পাওয়ার মাইনাস অফ কেটি হয়ে যাচ্ছে। তাহলে a মাইনাস এক্স ইজিকাল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এবার কমপ্লিট মানে কি, কমপ্লিট পুরোপুরি প্রোডাক্ট রিঅ্যাকশনটা প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। তার মানে এক্সের যে কনসেন্ট্রেশন সেটা ইকাল টু এ, মানে এ এমন যেহেতু সাবস্টেন্স নিয়ে আমি শুরু করেছিলাম, তাহলে পুরোপুরি প্রোডাক্ট হয়ে যায়, এক্স সমান এ হয়ে যাচ্ছে। সেটা যদি বসায় তাহলে দেখা যাচ্ছে 0 ইজিকাল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ কেটি। ঠিক আছে, তাহলে টি ইজিকাল এখান থেকে ইনফিনিটি বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেইটা অ্যাকচুয়ালি কমপ্লিট টাইম কীভাবে হয়, হাফ লাইফ হয় অফ মানে রিয়াকশন রেট, সেটা আমি ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে সেটা বার করলাম। সিমিলারলি যদি আমরা সেই জিনিসটা মানে সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যদি বার করি বা সেকেন্ড অর্ডার কাইনেটিক্সটা যদি দেখি, তাহলে এটা মেনলি ছিল এইচএসে, তাও টোটালটা ছিল না, কিছুটা ছিল। তো আমি দেখো এখানে টোটালটা বলেছি। হ্যাঁ, তাহলে আমি লিখেছি লেট দি এলিমেন্টারি রিয়াকশনস, এলিমেন্টারি রিয়াকশন ওখানে যেমন এ থেকে পি হয়েছিল, বি হয়েছিল, এখানে এ প্লাস বি চিহ্ন হচ্ছে পিটা হচ্ছে প্রোডাক্ট, আর এবি হচ্ছে সাবস্টেন্স, এবং রিয়াকশন নেটটা হচ্ছে কে, রিয়াকশন নেট কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে টি সমান যখন 0 ছিল তখন দুটো আমি ধরছি যে এ সাবস্টেন্সটা এ অ্যামাউন্ট নিয়ে শুরু করেছিলাম, বি সাবস্টেন্সটাকেও আমি এ অ্যামাউন্ট নিয়ে শুরু করেছিলাম, তখন প্রোডাক্ট তৈরি 0। তাহলে টি যখন টি মানে আফটার টি টাইম তখন হচ্ছে মানে এক্স এমন প্রোডাক্ট তৈরি হচ্ছে, পিটা তৈরি হচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এ এমন পড়ে থাকছে, এ মাইনাস এক্স পড়ে থাকবে, বিটাও এ মাইনাস এক্স পড়ে থাকবে। তাহলে এরকম একটা রিয়াকশনের ফর্মুলা তৈরি হচ্ছে। সেই ফর্মুলাটা দেখো পরের পেজে আমরা সেই জিনিসটাকে আবার আলোচনা করেছি, যে লিখেছি দেখো লেট অলসো দি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি, সেটা হচ্ছে এ মোল পার লিটার অ্যাট এ টাইম টি, দি কনসেন্ট্রেশন অফ বুট অ্যান্ড এ বি উইল বি এ মাইনাস এক্স মোল পার লিটার। তাহলে মানে আমরা টোটাল এ আর বির মোলটা এ ধরছি, এবং এটা টি টাইম পরে সেটা পড়ে থাকছে হচ্ছে এ মাইনাস এক্স, এক্সপেক্টলি দুটোর ক্ষেত্রেই। তা সেটা দেখো সেখান থেকে আমি দেখো ডিফারেন্সিয়েটিং রেট রিয়াকশনটা লিখেছি, তাহলে কীভাবে লিখতে পারি সেটা আমি লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইজিকাল টু কে ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে সেইভাবেও লিখতে পারি। তা সেভাবে দেখো লিখেছি, এবং সেটাকে যদি আমি করি ডি বাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার ইজিকাল টু কে ডিটি, ইন্টিগ্রেটিং যদি করি মানে ইন্টিগ্রেশন যদি করি বোথ সাইড, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি বাই ডি এক্স ইজিকাল টু এ মাইনাস এক্স স্কোয়ার বাই ইকাল টু কে ইন্টু ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিটি প্লাস সি, সি এর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে ডিএক্স বাই এ মাইনাস এক্স স্কোয়ার যদি ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে মাইনাস, দেখো এটা যদি ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার হয় তাহলে মাইনাস অফ 1 বাই এক্স হয়। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার যদি হয়, মানে 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স যদি করা হতো, তাহলে তার ইন্টিগ্রেশনটা হয় কত, ভ্যালুটা হয় মাইনাস 1 বাই এক্স প্লাস সি হয়। তাহলে এখানে দেখো মাইনাস এ 1 বাই এ মাইনাস এক্স করেছে, কিন্তু মাইনাসটা লিখিনি, কারণ কেন মাইনাসটা লিখিনি, দেখো একটা মাইনাস এমনি বেরিয়ে আসবে, আর দেখো এটা তো কনস্ট্যান্ট টার্ম, তার যদি এবার ডিফারেন্সিয়েট করে তাহলে ওখান থেকে মাইনাস এক্স আছে, তাহলে সেই একটা মাইনাস এক্স মাইনাস থাকবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে 1 বাই এ মাইনাস এক্স ইজিকাল টু কেটি প্লাস সি, সেটাকে নাম্বারিং 1 নামকরণ করেছি। এবার দেখো যদি তুমি টি ইজিকাল 0 ধরো, তাহলে এক্স ইজিকাল 0 মানে তখন সেই টাইমে কোনো প্রোডাক্ট তৈরি হয়নি, তাহলে সেটা যদি হয় তাহলে হয়ে যাচ্ছে কি না 1 বাই এ ইজিকাল সি, তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভ্যালুটা এখানে বার হচ্ছে সি। ঠিক আছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভ্যালুটা সি বার হচ্ছে, তাহলে পুটিং দি ভ্যালু অফ সি অন দি ইকুয়েশন 1, এক নম্বর ইকুয়েশনে যদি সির ভ্যালুটা রাখি তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি 1 বাই এ মাইনাস এক্স ইজিকাল কেটি প্লাস 1 বাই এ। তাহলে এটাকে পরের লাইনে দেখো আমি সিম্পলিফাই করেছি, ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে কী হবে দেখো নেক্সট পেজে আমি আলোচনা করেছি। এই দেখো 1 বাই এ মাইনাস এক্স আছে, মাইনাস 1 বাই এ ইজিকাল কেটি, তাহলে এটাকে যদি ম্যাথামেটিক্সে সিম্পলিফাই করি তাহলে হয়ে যাচ্ছে এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স ইজিকাল কেটি, তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড মানে রেট ইকুয়েশনটা পাচ্ছি ফ্রম সেকেন্ড অর্ডার রিয়াকশন থেকে। ঠিক আছে, তাহলে এটা আমি পাচ্ছি। তারপর হাফ লাইফ পাচ্ছি, হাফ লাইফ মানে হোয়েন আমি লিখেছি হোয়েন এ সমান হোয়েন এক্স সমান এ বাই 2, এবং সেখানে তখন টি সমান টি হাফ, তাহলে এখান থেকে যদি আমি কে টি হাফটা বার করি তাহলে সমান হচ্ছে এ বাই 2 এ ইন্টু এ মাইনাস এ বাই 2, তাহলে সেটা অ্যাকচুয়ালি যদি কে টি হাফ এখান থেকে যদি সমান পেয়েছে 1 বাই এ, তাহলে এখানে টি হাফ পেয়েছে 1 বাই একে, তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশনে যদি টি হাফটা বার করতে বলে তাহলে টি হাফটা হচ্ছে 1 বাই একে। ঠিক আছে, ভালো। এবং কমপ্লিট টাইম যদি আমরা বার করি তাহলে সেই একই যদি আমি বার করি, যদি দেখো এখানে ইকুয়েশনটাকে লিখেছি, এবং এক্স যখন কমপ্লিট হয়ে যায় তখন এক্স সমান এ লিখতে পারি, মানে রিয়াকশনটা পুরোপুরি কমপ্লিট দিয়ে প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে সেটা যদি বসায় তাহলে দেখো এই দিকটা বাম দিকের ইকুয়েশনে বাম দিকটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, কারণ এক্স বাই নিচের দিকটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই 0 মানে কি আনডিফাইন্ড বাই ইনফিনিটিভ, তাহলে সেটাকে দিলে কেটি, তাহলে টি ইজিক্যাল ইনফাইনাইট, মানে একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন কমপ্লিট হওয়ার জন্য ইনফাইনাইট টাইম লাগে। ঠিক আছে, যেটা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমি দেখেছি, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে সেই জিনিসটাই দেখছি, তাহলে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারের একটা বিশেষ মিল আছে এখানে। ঠিক আছে, তাহলে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো চলো নেক্সট পেজে আমরা কি আলোচনা করছি দেখি। নেক্সট পেজে দেখো আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে কাইনেটিক্স অফ এনএট অর্ডার, অর্থাৎ এনএট অর্ডার রিয়াকশন যেটা
কীভাবে রিয়াকশনটা তৈরি হয় এবং তার যে ফর্মুলা এবং সেখান থেকে যে কী বিভিন্ন ধরনের যে প্রপার্টিস পাওয়া যায় সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। ঠিক আছে, তা দেখো প্রথমেই আমি এটা কিন্তু তোমাদের বিএসসি যারা পরীক্ষা দেবে বা বিএসসির জন্য নতুন, এটা কিন্তু এইচএসসি সাধারণত ছিল না, থাকলেও আমরা সিলেবাসের মধ্যে ছিল না, বই হয়তো ছিল। তা দেখো এটা নতুন ধরনের আমরা পড়ছি। আমি লিখছি লেট দি এলিমেন্টারি রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশনটা কি না, আমি এ থেকে পি ধরছি, মানে এনএট অর্ডার মানে কি তার পাওয়ারটা এনএটের সাথে সম্পর্ক। ঠিক আছে, তাই এই রিয়াকশনটাকে আমি একটু অন্যভাবে দেখো আমি একটুখানি করেছি। সেটা কীভাবে করেছি দেখো, মানে আমি লিখেছি যে এ থেকে পি হচ্ছে আর কি কে, এর কনস্ট্যান্ট যে কে ধরেছি, তাহলে টি যখন জিরো, টি ইজিক্যাল যখন জিরো, তখন টোটাল যে এর কনসেন্ট্রেশন ছিল এ সাপেক্ষে জিরো আর কি, এ জিরো, আর পি তখন জিরো, পির কোনো প্রোডাক্ট তৈরি হয়নি। টি যখন টাইম টি ধরছি তখন দেখো আমি এ কতখানি থাকছে সেটা আমি বলছি না, একটা নিশ্চয়ই এ জিরো মাইনাস এটি হবে, যেটা কারণ আর প্রোডাক্টের অ্যামাউন্টটা বলেছি এটি, অর্থাৎ এটি এমন প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে প্রোডাক্টের এর জায়গায় আমি টাইমে কতখানি পড়ে থাকবে এ জিরো মাইনাস অফ এটি, সেটা আমরা লিখে নিই। তুমি লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আমি লিখেছি বোথ and also the initial concentration of A will be A0 and per mole at after time t the concentration of both A will be AT। ঠিক আছে, সেটা আমরা লিখেছি। দেখো তাহলে ডিফারেন্সিয়েটিং দি রেট ইকুয়েশনটা যদি করি আর কি, তাহলে আমি কী লিখবো মাইনাস অফ ডি এ বাই ডিটি। এ দেখো এখানে যে রিয়াকশন রেটটা আমি লিখেছি সেটা ওখানে মানে রিয়াক্ট্যান্টের সাপেক্ষে লিখেছি, ওখানে যেটা লিখেছিলাম প্রোডাক্টের সাপেক্ষে লিখেছিলাম, কিন্তু এখানে যে রিয়াকশন রেটটা লিখেছি সেটা রিয়াক্ট্যান্টের সাপেক্ষে লিখেছি। তাহলে কী লিখবো মাইনাস অফ ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এন, কারণ এটা এনের পাওয়ার অর্ডার, মানে এনের অর্ডার মানে এন এ টু দি পাওয়ার হবে এন, তার সাথে সমানুপাতিক হবে। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে সমান সমান আমি লিখতে পারি, সুতরাং লিখতে পারি ডি এ বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল মাইনাস অফ কে ডিটি। তাহলে সেটাকে যদি ইন্ডিকেটেড করি বোথ সাইড, তাহলে পাবো কি ইন্টিগ্রেশন লিমিট যেটা থাকবে সেটা আমরা একটা ফাইনাইট ইন্টিগ্রেশন করেছি, তাহলে ইন্টিগ্রেশন এ জিরো টু এটি, অর্থাৎ কনসেন্ট্রেশন এ জিরো থেকে এটি, এবং সেটা হচ্ছে ডি এ বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু মাইনাস অফ কে ইন্টিগ্রেশন অফ ডিটি। এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা থাকবে না, কারণ এটা ফাইনাইট ইন্টিগ্রেশন করেছি। তারপরে দেখো ইন্টিগ্রেশনটা সিম্পলিফাই করে আবার দেখো নেক্সট পেজে আমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে দেখিয়েছি দেখো, এবং সেখান থেকে যে মানে বিভিন্ন কমেন্ট বা হাফলাইট সেটাও বার করে দেখি যে 35 মানে যদি হয় তাহলে যে রিয়াকশনের রেটটা কী হবে বা সমীকরণ, সেটা আমরা ডিটেলস নেক্সট পেজে দেখো আলোচনা করেছি। তাহলে ওপরের যে সমীকরণটা এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন হয়ে দাঁড়ালে হবে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1 মাইনাস এন, আর নিচে দেখো 1 মাইনাস এন, লিমিট হবে এ জিরো টু এ টু এটি ইজিক্যাল টু মাইনাস অফ কেটি। এটাকে 1 নম্বর ইকুয়েশন হিসাবে নামকরণ করেছি। তা দেখো এটা কেন হচ্ছে, দেখো মেন কথা হচ্ছে যে এ টু দি পাওয়ার এন আছে না, এ টু দি পাওয়ার এনটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে মাইনাস এন হবে, তাহলে ইন্টিগ্রেশন যদি মাইনাস এন করি তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এন প্লাস 1, তাহলে সেটাকে আমি লিখেছি 1 মাইনাস এন হিসাবে। ঠিক আছে, ঘুরিয়ে নিয়েছি। তারপরে দেখো এই লিমিটটা যদি আমি বসাই, তাহলে লিমিটটা বসালে যেটা হবে দেখো 1 মাইনাস এন থার্ড ব্র্যাকেট 1 বাই এটি এন মাইনাস 1 মাইনাস অফ 1 এ জিরো এন মাইনাস 1 ইজিক্যাল মাইনাস অফ কেটি। তাহলে মাইনাস দিয়ে গুণ করছি বোথ সাইড ইকুয়েশনটাকে, নেক্সট লাইন দেখে তাহলে পেয়ে যাচ্ছি 1 বাই এন মাইনাস 1 ইজিক্যাল টু হচ্ছে 1 বাই এটি এন মাইনাস 1 মাইনাস অফ 1 বাই এ জিরো এন মাইনাস 1 ইজিক্যাল টু কেটি। তাহলে এই যে অ্যাকচুয়ালি মানে ইকুয়েশন এটা অ্যাকচুয়ালি লিখেছে দিস ইজ ইন্টিগ্রেটেড রেট reaction from the nth order where n is equal to 1 and this reaction is not valid for first order reactions। অর্থাৎ এই রিয়াকশনটা ফার্স্ট অর্ডারের জন্য ভ্যালিড নয়, কারণ হচ্ছে দেখো n এর মান যদি 1 বসায়, তাহলে n যদি 1 বসায় তাহলে 1 বাই n মাইনাস 1 আছে, তাহলে 1 মাইনাস 1 মানে 0, 1 বাই 0, 1 বাই 0 তো মানে তার মানে কি আনডিফাইন। তাহলে অ্যাকচুয়ালি n এর মানটা গ্রেটার দ্যান 1 হতে হবে। ঠিক আছে, তারপরে এই ইকুয়েশনটা ভ্যালিড হবে। পরে n এর মান গ্রেটার দ্যান 1 থেকে তুমি একদম n পর্যন্ত যেতে পারো, 1 2 3 করে অনেক তুমি ভ্যালু দিতে পারো, সেখান থেকে তুমি এই ইকুয়েশনটা এখান থেকে বার করতে পারবে জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, কিন্তু এনের মানে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এই ইকুয়েশনটা রেটটা আসবে না। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি এনএট অর্ডার রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার সময় পড়তে পারে। এবং তুমি যদি এনএট অর্ডার রিয়াকশন থেকে যদি হাফ লাইফটা বার করো, তাহলে দেখো আমি লিখতে পারি কি হাফ লাইফ কনসেন্ট্রেশন এটি যেটা বলছি সেটা হচ্ছে A0/2, কারণ হাফ কমপ্লিট অফ দ্য রিয়াকশনস অ্যান্ড টি টাইমটাকে যদি টি হাফ ধরি তাহলে হয়ে যাবে কে টি হাফ ইজিক্যাল টু 1 বাই n মাইনাস 1। ভ্যালুগুলো বসিয়েছি দেখো এটির ভ্যালুটা জায়গা বসিয়েছি A0/2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস অফ 1 বাই A0 n মাইনাস 1, সেটাকে সিম্পলিফাই করে দেখা হয়েছে 1 n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস অফ 1 বাই A0 n মাইনাস 1। তাহলে টি হাফ ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি কত 1 বাই n মাইনাস 1 ইন্টু কে টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 বাই A0 n মাইনাস 1। তাহলে এরকম একটা ফর্মে পেয়ে যাচ্ছি হাফ লাইফ ক্যালকুলেট করার জন্য, মানে হাফ লাইফ যে ফর্মটা অ্যাকচুয়ালি। তাহলে এইটা আমরা কার ক্ষেত্রে পেলাম, যে এনএট অর্ডার রিয়াকশনের রেট সমীকরণ এবং তার হাফ লাইফটা আমরা জানতে পারলাম। পরবর্তী দেখো আমরা 75% যদি কমপ্লিট হয় তাহলে তার ক্ষেত্রে যে কীভাবে যে মানে
রিয়াকশনটা গাইড হবে সেটা আমি নেক্সট পেজে দেখো আমি আলোচনা করেছি। তাহলে 75% যদি কমপ্লিট হয় তাহলে অ্যাকচুয়ালি মানে রিয়াকশন আনকমপ্লিট যেটা আছে সেটা অ্যাকচুয়ালি 25%, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে এটি ইজিক্যাল টু A0/4 অ্যাকচুয়ালি A0/4 মানে যেটা হবে, আর টি ইজিক্যাল টু হবে 3/4 টাইম 3/4 অর্থাৎ 75% করসপন্ডিং যেটা লিখছি, তাহলে হয়ে যাবে রিয়াকশন রেটটা আমি লিখবো KT 3/4 ইজিক্যাল টু n-1 ইজিক্যাল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/A0/4 টু দি পাওয়ার n-1 মাইনাস অফ 1/A0 n-1। ঠিক আছে, তাহলে এরকম একটা হবে। তাহলে সেটাকে সিম্পলিফাই করলে পাবো আমি KT 3/4 ইজিক্যাল টু পাবো 1/n-1 2 টু দি পাওয়ার 2n-2। ঠিক আছে, এখানে হবে 2n-2 মাইনাস 1 A0 n-1, তাহলে এরকম একটা ইকুয়েশন হয়ে দাঁড়াবে। তাহলে এইটা অ্যাকচুয়ালি 75% টাইমের জন্য কমপ্লিটের জন্য যে টাইমটা দরকার সেটা কিন্তু আমি বার করতে পারবো। আর পুরোপুরি কমপ্লিট যদি রিয়াকশনটা করি তাহলে পুরোপুরি কমপ্লিটের ক্ষেত্রে দেখো কী হবে। তো দেখো চলো দেখি, দেখো এনের মান যে বলছে ফর এ কমপ্লিট টি ইজিক্যাল টু টিসি, মানে যে টিসিটা কি কমপ্লিট টাইম অ্যাকচুয়ালি সেটা আমি টিসি বলছি। তাহলে সেটাকে যদি যদি কোনো রিয়াকশন কমপ্লিট হয়ে যায় মানে কি কমপ্লিট হওয়া হচ্ছে মানে পুরোপুরি সেই প্রোডাক্টে পরিণত হয়ে যাচ্ছে, মানে যে ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন আমাদের ধরেছিলাম A0 তাহলে সেটা 0 সেটা থাকবে না। তাহলে এইটা যদি মানে এন লেসার দেন যদি 0 হয় তাহলে অ্যাকচুয়ালি টিসিটা কি পজিটিভ হবে। দেখতে পাচ্ছ ওপরে ইকুয়েশনটা থেকে পজিটিভ হবে, দেখো মানে যে KT ইজিক্যাল টু যে আছে 1/n-1 1/AT n-1 মাইনাস অফ A0 n-1, তাহলে এটা যদি এনটার মানটা যদি মাইনাস হয় আর কি, তাহলে অ্যাকচুয়ালি দেখো মানে সেকেন্ড টার্মটা অ্যাকচুয়ালি মানে হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি এটা ভ্যালুটা অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের পার্টটা যেটা মাইনাস আছে আর ওইদিকে দেখো যদি লেস দেন হয় তাহলে n-1 আছে, তাহলে ওটা অ্যাকচুয়ালি নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ কী হবে পজিটিভ হয়ে যাবে, এটা পজিটিভ টার্ম কোয়ান্টিটি আসছে। তার মানে কি এটা একটা ফাইনাইট টাইমে এই রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর এনের মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে দেখাচ্ছে কী হবে, তাহলে যদি গ্রেটার দেন 1 হয় তাহলে টিসি যে নেগেটিভ হবে, দেখতে পাচ্ছ তাহলে গ্রেটার দেন 1 হলে ওপর পার্টটা দেখা নেগেটিভ হবে, মানে নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভ হওয়া মানে বোঝা যাচ্ছে যে রিয়াকশনটা মানে টাইম কমপ্লিট হতে ইনডেফাইনিট সময় লাগবে, মানে ইনফাইনাইট সময় লাগবে, মানে সেটা রিয়াকশন অ্যাকচুয়ালি কমপ্লিট হতে চাবে না। হেন্স দি এনে আমি লিখেছি n গ্রেটার দেন 1 দি রিয়াকশন ইজ নেভার কমপ্লিটেড, অর্থাৎ রিয়াকশন কখনোই কমপ্লিট হয় না। ঠিক আছে, তাহলে এইটা তোমাকে পরীক্ষার সময় থাকতে পারে যে নেটওয়ার্কের রিয়াকশনে কখন কমপ্লিট হবে কখন হবে না, তারপর কী কোনো কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো তোমাকে কিন্তু বিশেষ করে দিতে পারে যে পরীক্ষার সময় কী কন্ডিশনটা অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু তোমাদের থাকতে পারে যে কোন কন্ডিশনে রিয়াকশনে কমপ্লিট হবে কোন কন্ডিশনে রিয়াকশনে কমপ্লিট হবে না, এবং তার বিরুদ্ধে যে কমেন্ট করতে বলবে সেটা তোমরা কিন্তু এভাবে করে লিখবে। ঠিক আছে, তাই নেক্সট পেজে দেখো আমরা অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তারপরে দেখো যে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি, এইটা কিন্তু তোমরা যদি বিগত সালে 10 ইয়ার্স দেখো অ্যানালাইসিস করো তাহলে বা সলভ করো সেখানে দেখবে এই কোশ্চেনটা 2-3 বার রিপিট হয়েছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে দ্বিতীয় যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা করে যে ইন্ডিকেশনের ভ্যালু যে হবে অর্থাৎ ইকুয়েশনটা যে আলটিমেট যে ভ্যালু সেটা তোমাদের টিক মার্ক হিসেবে কোশ্চেনে থাকতে পারে আসে সাধারণত। তাহলে দেখো আমি যে কোশ্চেনে যেটা লিখেছি সেটা লিখেছি ফর এ কমপ্লিট রিয়াকশন A+B টেন্স মানে থেকে পি হচ্ছে আর প্রোডাক্ট হচ্ছে নোন টু বি ফার্স্ট অর্ডার উইথ এক্সপেক্ট টু দি রিয়াকশন, অর্থাৎ বলতে চাইছে যে A+B থেকে যে রিয়াকশনটা হচ্ছে ফার্স্ট অর্ডার কার এক্সপেক্টে এর এক্সপেক্টে বি ফার্স্ট অর্ডার বির এক্সপেক্টে এক্স ফার্স্ট অর্ডার, মানে ওভারঅল রিয়াকশনের অর্ডারটা যে 1 সেটা কিন্তু বলছে না, ওভারঅলে রিয়াকশন অর্ডারটা 2 মানে সেকেন্ড অর্ডার রিয়াকশন, কিন্তু বলছে যে এক অপরের এক্সপেক্টে কি এটা ফার্স্ট অর্ডার বলছে। তাহলে সেটা তোমাদের পরীক্ষার সময় কোশ্চেনটা করার সময় তোমাদের কিন্তু খুব বারবার এই জিনিসটা মাথায় রাখতে হবে। তা বলছে সেখান থেকে বলেছে ডিরাইভ দি ইন্টিগ্রেটিং রেট ইকুয়েশন টেকিং সেম ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A অ্যান্ড B, অর্থাৎ ফার্স্ট কেসে বলেছে যে A এবং B যেটা দুটো সাবস্টেট আছে সেই সাবস্টেট দুটোর ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেম ধরতে বলেছে, এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনে বলেছে ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন A অ্যান্ড B, অর্থাৎ সেকেন্ড টাইমে বলছে যে দুটো সাবস্টেন্স যে A এবং B আছে তাদের ডিফারেন্স কনসেন্ট্রেশন কনসিডার করতে বলেছে, কনসিডার করে রিয়াকশনের রেটটাকে ডিরাইভ করতে বলেছে ইন্টিগ্রেটেড ফর্মটাকে। তারপর বলছে তৃতীয় নম্বর কোশ্চেন বলছে ফ্রম দি ডিফারেন্ট কনসেন্ট্রেশন দি রেজাল্ট মে বি ডিরেক্টলি অবটেন ফ্রম দি ফার্স্ট ফর্ম আন্ডার দি লিমিট B টেন্স টু A অ্যান্ড গিভেন দ্যাট ln 1 + x = x অ্যাজ x টেন্স টু 0, অর্থাৎ বলতে চাইছে যদি আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের কেসে যে রিয়াকশন রেটটা আমি পাবো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে সলভ করে ধরে যে রিয়াকশন রেটটাকে আমি পাবো আর কি ফাইনাল, সেই ইকুয়েশনটার ওপর যদি আমি B টেন্স টু A কন্ডিশন অ্যাপ্লাই করি এবং S টেন্স টু 0 কন্ডিশন অ্যাপ্লাই করি এবং ln 1 + x = x যদি কনসিডার করি তাহলে অ্যাকচুয়ালি ফার্স্ট ফর্ম অর্থাৎ সেম ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে যে মানে রিয়াকশন রেটটা পাওয়া যাচ্ছিলো সেটা কিন্তু চলে আসবে, মানে সেখান থেকে প্রথমে চলে আসবে 2 নম্বর কোশ্চেন থেকে প্রথম কোশ্চেনের রিয়াকশনের যে ফর্ম সেটাই চলে আসবে, তাহলে সেইটাকে আমাকে প্রুভ করতে হবে। তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে বিশেষ করে লাস্টের যে পার্ট অফ কোশ্চেন এটা তোমাদের অ্যাকচুয়ালি
মানে কনসেপচুয়াল কোশ্চেন বলতে পারো, ইন্টেলেকচুয়াল কোশ্চেনও বলতে পারো, তাহলে সেটা তোমাদের করতে হবে। তো আমি প্রথমে যে কেস, সেই কেসটাকে তো আমি সলভ করিনি, কারণ আমি যখন সেকেন্ড অর্ডার রিয়াকশন রেটটা পড়েছি বা ইকুয়েশনটা পড়েছি, সেটা অ্যাকচুয়ালি সেম কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি থেকে পি ধরেছিলাম, সেখানে দেখো সেম কনসেন্ট্রেশন ধরেছি, সেইখান থেকে দেখো যে সূত্রটা পেয়েছিলাম আমি, এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স ইজিক্যাল কেটি, সেইটা অ্যাকচুয়ালি ইকুয়েশন হবে ফার্স্ট সেম কনসেন্ট্রেশন ধরলে। সেটা আমি আগের ক্লাস মানে আগের টপিকটাই করে দিয়ে এসেছি, আগের পেজগুলোই করে দিয়ে এসেছি। তাহলে সেটাকে তুমি এখানে যদি পরীক্ষার সময় এই কোশ্চেন আসে, তাহলে সেই কোশ্চেনটা তোমরা এই সলভ করে টোটাল ডিটেলস সলভ করবে। আমি যেটা করেছি এখানে স্কিমটা দেখো লিখে দিয়েছি, কি লিখে দিচ্ছি, এ প্লাস বি থেকে পি হচ্ছে, দেখা যাচ্ছে এটি টেন্স টু এ, এর কনস্ট্যান্ট এ, বির কনস্ট্যান্ট টু এ, সেটা ধরেছি, পি তখন জিরো, এবং টি টাইম যখন টি হচ্ছে তখন এ মাইনাস এক্স ইজিক্যাল, মানে এটা হচ্ছে এ মাইনাস এক্স, বিটা হচ্ছে এ মাইনাস এক্স, আর পিটা হচ্ছে এক্স এমন পর তৈরি হচ্ছে। তাহলে সেটা দেখো আমি টোটালটাই বলেছি সেইটা। তাহলে সেইখান থেকে আমি রিয়াকশন ডিএক্স বাই ডিটি ইজিক্যাল কে ইন্টু এ মাইনাস এক্স স্কোয়ার ধরে আমি ফাইনাল যে ফর্ম, যেটা আমি আগেই করে দিয়েছি, এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স ইজিক্যাল কেটি হচ্ছে, এবং সেটি ফার্স্ট অর্ডার রিয়াকশন আমি লিখেছি সি অ্যাবভ সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ইকুয়েশন। ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু সলভ করতে হবে। এটা কিন্তু পরীক্ষার সময় আসলে সলভ করতে হবে, তোমাদের কিন্তু ভাবো না যে এইটুকুনি করে দিয়ে আমি চলে আসবো, হয়ে যাবে সব জানে মাস্টারমশাই, এটা হবে না, তোমাকে করতে হবে পরীক্ষার সময়। ঠিক আছে, আমি কিন্তু আগে যেহেতু আলোচনা করেছি সেহেতু এই টপিকটা এখানে আর বলছি না, কিন্তু সেকেন্ড যে পার্টটা ধরেছি, যেটা ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি, সেটা দেখো নেক্সট পেজে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, এবং থার্ড পার্টটাও খুব সুন্দরভাবে আলোচনা করেছি তারপরে পেজে। ঠিক আছে, চলো দেখি। সেকেন্ড পার্টটায় দেখো আমি লিখেছি লেট দি এলিমেন্টারি রিয়াকশন এ প্লাস বি থেকে পি হচ্ছে, এবং এখানে যখন টি গেল জিরো ধরছি, তখন দেখা যাচ্ছে এর কনসেন্ট্রেশন আমি এ ধরছি, বির কনসেন্ট্রেশনটা বি ধরছি। ঠিক আছে, ছোটো হাতের বি, এবং পি তখন তৈরি হয়নি জিরো। টি ইজিক্যাল টি টাইমে, আপনার টি টাইম পরে তার তাহলে এক্স এমন পি প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এক্স এমন যদি পি তৈরি হয়, তাহলে এটা কতখানি পড়ে থাকবে এ মাইনাস এক্স, বিটা কতখানি পড়ে থাকবে বি মাইনাস এক্স, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে এক্স মোল হচ্ছে এই অ্যাকশন করে গেছে, তাহলে পড়ে থাকবে এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স। তাহলে ডিফারেন্ট কনসেন্ট্রেশন আমি ধরলাম। তাহলে লেট অলসো দি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি ছোট হাতের মোল পার লিটার, অ্যান্ড আফটার টাইম টি দি কনসেন্ট্রেশন বুট অফ এ বি উইল বি এ মাইনাস এক্স অ্যান্ড বি মাইনাস এক্স, সেটা কিন্তু মোল পার লিটার এক্সপেক্টলি, সেটা আমরা কিন্তু বলেছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডিফারেন্ট কনসেন্ট্রেশন ধরে, তাহলে এই রিয়াকশনটা কিন্তু এইভাবে করে করতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু সেটা তোমাদের খুব কেয়ারফুলি থাকতে হবে ব্যাপারটাকে। তাহলে এই রিয়াকশনটা যদি ডিফারেন্সিয়েটিং রিয়াকশন এটা লিখে যেমন লিখেছিলাম, তাহলে লিখবে ডিএক্স বাই ডিটি, যদি প্রোডাক্টের এক্সপেক্টেড রিয়াক্টটা লিখি করি আর কি, এবং ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি মানে তাহলে এই রিয়াকশনটা যদি কনস্ট্যান্টটা যদি কে ধরি, তাহলে কে ইন্টু এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, তাহলে সমান সমান, সুতরাং লিখতে পারি ডিএক্স বাই এ মাইনাস এক্স মাইনাস বি বাই যেগুলো কে ডিটি, এটাকে ইন্টিগ্রেশন যদি বোথ সাইড করি, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইজিক্যাল কে ইন্টিগ্রেশন অফ ডিটি প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এবং ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভালো যে সি, সেটা আমি দেখো পরের পেজে আমি বার করেছি দেখো। তারপর দেখো ইকুয়েশনটাকে আমি একটু সাজিয়েছি, ইকুয়েশনটা কীভাবে সাজিয়েছি দেখো, সেটা আমি লিখেছি দেখো, ইন্টিগ্রেশন ওয়ান বাই বি মাইনাস এ থার্ড ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই এ মাইনাস এক্স মাইনাস অফ ওয়ান বাই বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স। দেখো এই যে ওয়ান বাই বি মাইনাস এ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি ওয়ান বাই এ মাইনাস এক্স মাইনাস অফ ওয়ান বাই বি মাইনাস এক্স, এইটাকে যদি আমি সিম্পলিফাই করি, দেখো আগের যে ইকুয়েশনটা থাকবে সেইটা চলে আসবে, আগের ডান বা দিকে যে ফর্ম সেইটা এখানে চলে আসবে। দেখো করো, দেখো লসা করো, এ মাইনাস এক্স বি মাইনাস এক্স থাকবে, তাহলে উপরে এক্স এক্স কেটে যাবে, তাহলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ ওয়ান বাই বি মাইনাস এক্স কেটে যাবে, তাহলে ওয়ান বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স থেকে থাকবে। ঠিক আছে, ইন্টু ডিএক্স, সেটাকে সাজিয়ে লিখেছি ইজিক্যাল কে প্লাস সি। তাহলে এই দেখো প্রথম যে পার্টটা, সেটা ওয়ান মাইনাস বি বাই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট মানে ধ্রুবক ধ্রুবক সংখ্যা আর কি, সেটা ইন্টিগ্রেশন বাইরে চলে আসছে, এবং বাকি যে পার্টটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কী থাকবে মাইনাস অফ এলএন এ মাইনাস এক্স, তাই না, এ ওয়ান বাই এ মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস অফ এলএন এ মাইনাস এক্স, আবার মাইনাস অফ বি মাইনাস এক্স, এটাকে ইন্টিগ্রেশন করে মাইনাস এলএন বি মাইনাস এক্স, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস এলএন বি মাইনাস এক্স ইজিক্যাল কেটি প্লাস সি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে ওয়ান বাই বি মাইনাস এ এলএন বি মাইনাস এক্স বাই এ মাইনাস এক্স ইজিক্যাল কেটি প্লাস সি, এটাকে নাম্বার ওয়ান নামকরণ করছি। তাহলে এবার দেখো এখানে প্লাস সি আছে, তাহলে ইন্ডিকেশন কনস্ট্যান্ট সি ভ্যালুটা বার করতে কী করে বার করবো, তাহলে টি টাইম যখন জিরো চলে তখন এক্স ইজিক্যাল জিরো, অর্থাৎ কোনো এমন প্রোডাক্ট তৈরি হয়নি, তাহলে সেটা হয়ে যাবে সির মানটা হয়ে যাবে ওয়ান বাই বি মাইনাস এ এলএন বি বাই এ। তাই এখানে যদি এক নম্বর ইকুয়েশনে বসাই এই টার্মটাকে, তাহলে সেখান দিয়ে আমি পেয়ে যাচ্ছি ওয়ান বাই বি মাইনাস এ এলএন বি মাইনাস এক্স বাই এ মাইনাস এক্স ইজিক্যাল কেটি প্লাস ওয়ান বাই বি মাইনাস এ ইন্টু এলএন বি মাইনাস বি বাই এ, এখানে ফর্ম ইকুয়েশন ওয়ান থেকে পাচ্ছি। এই ইকুয়েশন ওয়ান থেকে যদি এটা আমি বাম দিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে ওয়ান বাই বি মাইনাস এ এলএন বি মাইনাস এক্স বাই এ মাইনাস এক্স মাইনাস অফ ওয়ান বাই বি মাইনাস এ এলএন বি বাই এ, এবং সিম্পলিফাই করলে ওয়ান বাই বি মাইনাস এ এলএন এ ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি ইন্টু এ মাইনাস এক্স ইজিক্যাল কেটি, অর্থাৎ এলএন বি মাইনাস এ ইন্টু এলএন এ ইন্টু বি মাইনাস এক্স বাই ডি ইন্টু এ মাইনাস এক্স, এরকম একটা ফর্মে হয়ে যাবে। এবং দিস ইজ দি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর্ম সেকেন্ড অর্ডার রিয়াকশন কাইনেটিক্স, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন থেকে আমরা এই যদি ডিফারেন্স কনসেন্ট্রেশন ধরি, তাহলে এরকম একটা ইকুয়েশন আমি ফর্মুলাতে পাবো। তাহলে কী পেলাম, ওয়ান বাই বি মাইনাস এ এলএন
এ ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি বাই বি ইন্টু এ মাইনাস এক্স ইজিক্যাল টু কেটি, এরকম একটা ফর্মে আমি পাচ্ছি যদি ডিফারেন্ট কনসেন্ট্রেশন ধরি। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা চলে গেল, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তারপরে 3 নম্বর যে পার্টটা সেটা দেখা হচ্ছে এই যে ইকুয়েশনটা আমি পেয়েছি যে 1 বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স, এখান থেকে অ্যাকচুয়ালি যেটা আমি ফার্স্ট অর্ডার যদি সেম কনসেন্ট্রেশন ধরতাম। এরপরে দেখো যে ওপরে যে আমি ফর্মটা পেলাম, কি ফর্মটা পেয়েছি, কেটি ইজিক্যাল টু আমি পেয়েছি 1 বাই বি মাইনাস এ ইন্টু এলএন এ ইন্টু বি মাইনাস এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স, এই যে সেকেন্ড অর্ডারের যে ইন্টিগ্রেশন ফর্মটা পেয়েছি এটা ডিফারেন্ট কনসেন্ট্রেশন ধরে এটা পেয়েছি। এবং এই যে ফর্মটা, সেই ফর্মটার উপর যদি কন্ডিশন অ্যাপ্লাই করি, কি কন্ডিশন অ্যাপ্লাই করি, সে বি টেন্স টু এ এবং কি বলেছে এক্স টেন্স টু 0, এই কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে প্রথম ফর্মে ফিরে যাবে, সে অর্থাৎ কেটি ইজিক্যাল টু এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্সে ফিরে যাবে। তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি সেকেন্ড ফর্মটা থেকে আমি প্রথম ফর্মটায় ফিরে যাব, তাহলে সেটা আমার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে কন্ডিশন অ্যাপ্লাই করে কীভাবে সেটা ফিরে যাচ্ছি। তো দেখো আমি কন্ডিশন অ্যাপ্লাই করে ফিরে যাচ্ছি, দেখো খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ফর বিএসসি স্টুডেন্ট। তাহলে দেখো আমি লিখেছি কেটি ইজিক্যাল টু 1 বাই বি মাইনাস এ ইন্টু এলএন এ ইন্টু বি মাইনাস এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স, সেটা আমি যেটা সেখানে কেসে পেয়েছি সেই ফর্মটাকে ইকুয়েশনটাকে লিখেছি আবার। এবং সেখানে দেখো ইকুয়েশনটাকে আমি একটু সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করা বলবো না, একটুখানি সাজিয়ে লিখেছি। কীভাবে সাজিয়ে লিখেছি অ্যারেঞ্জমেন্ট করেছি। কি দেখো 1 বাই বি মাইনাস এ ইন্টু এলএন 1 প্লাস ইন্টু বি এক্স মাইনাস এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স, এই ফর্মে লিখেছি। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই পার্টটাকে যদি তুমি লস আওয়ার করো তাহলে দেখো ওই যে হয়ে যাবে এ ইন্টু বি মাইনাস এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স, এই ফর্মটা চলে আসবে। অর্থাৎ প্রথম যে ফর্মটা সেটা চলে আসবে, প্রথম এই যেখান থেকে আসছে ওই আগের ফর্মটাই চলে আসবে। তাহলে এটাকে আমি ঠিক লিখেছি আর কি, বেশি কিছু লিখিনি, ভুল কিছু লিখিনি, এভাবে সাজিয়ে লিখতে পারি। এবার দেখো আরেকটা আছে, যদি এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করি তারা কী বলেছে কোশ্চেনে দেখো, কোশ্চেন দেখা যাচ্ছে এলএন 1 প্লাস এক্স ইজিক্যাল টু এক্স হবে, 1 প্লাস এক্স ইজিক্যাল এক্স। দেখো এইটাকে তুমি সাজাও, তাহলে এলএন 1 প্লাস বি এক্স মাইনাস এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স, এটাকে এক্স ধরো, তাহলে 1 প্লাস এক্সের ফর্মে চলে এসছে। তাহলে সেটা আমি পাবো কি 1 বাই বি মাইনাস এই কনস্ট্যান্ট টার্ম যেমন আছে তেমন থাকবে, তাহলে এটাকে লিখছি ইন্টু এক্স, তাহলে সেটা সমান এক্স করেছি, তাহলে এক্স লিখছি, এক্সের মান কত বি এক্স মাইনাস এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স। বুঝতে পেরেছো যে 1 প্লাস এক্স এটা যখন লিখবো শুধু এক্স, তাহলে আমি দেখো এই ইকুয়েশনটাকে 1 প্লাস এক্সের ফর্মে লিখেছি, সাজিয়েছি, তাহলে সেটা আমি সমান লিখতে পারি শুধু এক্স, তাহলে এক্স আর 1 বাই বি মাইনাস এই কনস্ট্যান্ট টার্ম যেমন আছে তেমন রয়ে গেছে। তাহলে এইটা আমার কন্ডিশন অ্যাপ্লাই করে এই ফর্মটা হলো। এইপরে দেখো আমি উপরের পার্টটাকে বি এক্স মাইনাস এক্স, এটাকে যদি এক্স কমন নিই তাহলে কী হবে, দেখো এ 1 বাই বি মাইনাস এ ইন্টু এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস এক্স আছে। তাহলে এটা বি মাইনাস এ 1 বাই বি মাইনাস এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি এক্স ইন্টু এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স, এই ফর্মে থাকছে বি এক্স বাই বি ইন্টু এ মাইনাস এক্স, এই ফর্মে থাকছে। এবং সেটাকে যদি বি টেন্স টু এ করি, অর্থাৎ বি এর জায়গায় আমি এ বসাই, তাহলে যদি আমি কী হবে, তো এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স, যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার রিয়াকশন ফর ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি সেম ধরা হয়, তাহলে দেখো আমি প্রথম পার্টটা যেটা সেই ফর্মটা চলে এসেছে, তাহলে সেকেন্ড পার্ট থেকে প্রথম পার্টে ফিরে গেলাম ডিরেক্টলি। এটা হ্যাঁ ডিফারেন্ট কনসেন্ট না ধরেই আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি, সেটা মানে প্রথম পার্ট থেকে সেকেন্ড পার্টে সেকেন্ড পার্ট থেকে প্রথম পার্টে ফিরে যেতে পারলাম। এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন মানে ফর্মুলা আর কি, ফর্ম, সেটা তোমাদের পরীক্ষার জন্য। তাহলে এটা এই কোশ্চেনটা গেল। তারপর নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বিগত সালে 10 ইয়ার্স যদি দেখো, তাহলে এই কোশ্চেনটা কোশ্চেন তোমরা প্রায়ই পাবে আর কি, অনেকবারই পাবে আর কি। তাহলে দেখো কোশ্চেনটা কী বলেছে সেটা দেখো, বলছে কমপ্লিট রিয়াকশন এ প্লাস 3b, ঠিক আছে, পি হচ্ছে, মানে এখানে 1 মোল এ নিচ্ছি আর 3 মোল বি নিচ্ছি, দিয়ে 1 মোল পি হচ্ছে, ঠিক আছে, নোন অ্যাজ ফার্স্ট অর্ডার উইচ এক্সপেক্ট টু ইচ আদার অ্যান্ড ডিরাইভ দিস ইন্টিগ্রেটিং ইকুয়েশনস টেকিং ডিফারেন্স ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি। অর্থাৎ এখানে কিন্তু এ আর বির কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট নিতে বলছে, ঠিক আছে। আমি সেম নিই আর ডিফারেন্ট নিই, মানে ফর্মুলা কিন্তু একই, ঠিক আছে। তোমাদের আর একটা কোশ্চেন আমি দিচ্ছি, সেটা তোমরা লিখে নাও এই হোমওয়ার্ক করে, বাড়িতে আমাকে হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে জানাবে, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় বিএসসি পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি এখানে আর করে দিচ্ছি না। হ্যাঁ সেম টাইপই কোশ্চেন। দেখো আমি লিখেছি ডিরাইভ দি ইন্টিগ্রেটিং এট রিকোয়েশনস টেকিং ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, যদি না নাও, যদি সেম ইনিশিয়াল কনসেন্ট্রেশন নাও, তাহলে রিয়াকশনটা রেটটা কী হতো, ইকুয়েশনটা কী হতো, সেটা আমাদের তোমরা ফোন করে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তা সেম কনসেন্ট্রেশন ধরে যেটা হবে সেই রিয়াকশন রেটটা একই ফর্মুলা অনুযায়ী করবে, এবং যেটা হবে অ্যান্সারটা সেটা আমাকে জানাবে, ফোন করে জানাতে পারো 8250173629, হ্যাঁ, অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। তা দেখো আমি প্রথম পার্টটা যে এবার এই যে কোশ্চেন সে তার রিয়াকশনটা দেখো, মানে অ্যান্সারটা দেখো করেছি। লেট দি এলিমেন্টারি রিয়াকশন যেমন ধরেছি
এ প্লাস থ্রি বি কনস্ট্যান্ট কে পুই হচ্ছে তার টি টাইম টি যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ এটা এ ধরছি এবং বির ক্ষেত্রে সেটা বি ধরেছি এবং পি তখন তৈরি হয়নি জিরো। আফটার টাইম টি অর্থাৎ টাইম যখন টি টাইম পরে কী হচ্ছে দেখো এক্স পরিমাণ পি তৈরি হচ্ছে। তাহলে এক্স পরিমাণ যদি পি তৈরি হয় এখানে একটা বোঝার ব্যাপার আছে। তাহলে এক্স পরিমাণ যদি পি তৈরি হয় তাহলে এক্স পরিমাণ পি তৈরি করতে গিয়ে এক্স পরিমাণ তোমার এ লাগবে, কিন্তু বিটা লাগবে 3 মোল। 1 মোল তৈরি হতে দেখো এক মোল পি তৈরি হতে লাগছে 1 মোল এ প্লাস 3 মোল বি। তাহলে যদি এক্স পরিমাণ তৈরি হয় তাহলে এক্স পরিমাণ তৈরি হতে এক্স পরিমাণ এ লাগবে, কিন্তু 3x পরিমাণ বি লাগবে, 3x পরিমাণ বি লাগবে। তাহলে 3x পরিমাণ যদি বি লেগে যায় তাহলে বিটা থাকছে কতখানি, তাহলে বিটা থাকছে বি মাইনাস থ্রি এক্স, আর এটা কতখানি থাকছে এ মাইনাস এক্স। এই যে ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে তোমরা যদি পরীক্ষার সময় এটা মেনশন না করো তাহলে তোমাদের এড ল ডিরাইভ করার জন্য ভুল হয়ে যাবে। তাহলে লেট অলসো দি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি উইল বি এ অ্যান্ড বি পার মোল পার লিটার অ্যাট টাইম টি কনসেন্ট্রেশন অফ বোথ এ অ্যান্ড বি উইল বি এ মাইনাস এক্স অ্যান্ড বি মাইনাস থ্রি এক্স মোল পার লিটার এক্সপেক্টিভলি। এইটা আমরা তোমরা লিখবে। এবং তারপরে দেখো আমি যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে নেক্সট পেজে দেখো ইকুয়েশনটা কীভাবে ডিফারেন্সিয়েট করে ইকুয়েশনটা বার করছি সেটা দেখো নেক্সট পেজে আমি আলোচনা করেছি। দেখো উপরের যে ইকুয়েশনটা পেয়েছি সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট ইকুয়েশন ফর্মে লিখি তাহলে কি লিখবো ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু কে ইন্টু এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস থ্রি এক্স সমান সমান যেটা পাবো, সুতরাং যেটা পাবো এখান থেকে ডিএক্স বাই এ মাইনাস এক্স বাই ইন্টু বি মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু কেটি কে ইন্টু ডিটি। তাহলে এই যে ইকুয়েশনের ডিফারেন্সিয়েট ফর্মটা পেয়েছি তাহলে এটা যদি বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে দেখো আমি বোথ সাইড ইন্টিগ্রেশন লিখেছি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ কে ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমি যে এই যে ফর্মটা পাচ্ছি আর কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ মাইনাস এক্স বি মাইনাস থ্রি এক্স, এইটাকে আমি একটু সাজাবো। কীভাবে সাজাবো দেখো সাজিয়ে আমি লিখেছি, দেখো অ্যারেঞ্জমেন্ট করেছি সেভাবে সাজিয়ে লিখেছি। দেখো 1 বাই বি মাইনাস থ্রি এ ইন্টিগ্রেশনের বাইরে এটাকে অ্যাকচুয়ালি চলে আসবে, এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি দেখো 1 বাই এ মাইনাস এক্স মাইনাস অফ থ্রি বাই বি মাইনাস থ্রি এক্স, ঠিক আছে। এটা লিখেছি ইন্টু ডিএক্স ইজিক্যাল টু কেটি প্লাস সি, ডান দিকটা ইন্টিগ্রেশন করলে কেটি হয়ে যায় প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এর বাঁ দিকটা ইন্টিগ্রেশন দেখো আমি পরের লাইনে করেছি, সেটা যদি করি তাহলে অ্যাকচুয়ালি 1 বাই বি মাইনাস থ্রি এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্ম সেটা বাইরে চলে আসবে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ এলএন, দেখো এই যে ইন্টিগ্রেশন 1 বাই এ মাইনাস এক্স সেটা হবে কত মাইনাস অফ এলএন এ মাইনাস এক্স, ঠিক আছে, সেটা হবে মাইনাস আছে মাইনাস অফ দ্বিতীয় পার্টটা করে দেখো মাইনাস অফ এলএন বি মাইনাস থ্রি এক্স হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস অফ এলএন বি মাইনাস থ্রি এক্স লিখেছি। দেখো এটা ইন্টিগ্রেশন করলে ওটাই হবে সিম্পলিফাই করলে এই টাইপে। দেখো আর আগে যে ফর্মটা আমি লিখেছি ইন্টিগ্রেশন 1 বাই বি মাইনাস থ্রি এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 বাই এ মাইনাস এক্স মাইনাস অফ বি মাইনাস থ্রি বাই বি মাইনাস থ্রি এক্স, এই যে ফর্মটা প্রথম যে পার্টটা থেকে এটা কিন্তু লিখেছি। কীভাবে লিখেছি দেখো এই ফর্মটাকে যদি ইন্টিগ্রেশন করি লসাগু করে যদি কাটাকাটি করে দেখো আগের ওই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস থ্রি এক্স এইরকম ফর্মে চলে আসবে। এরকম আমরা যখন এইচএসে ম্যাথ করেছি তখন এই টাইপের প্রবলেম অনেক করে এসেছি। আশা করি তোমরা এই সমস্ত প্রবলেম তোমরা জানো। এখন তোমাদের সিম্পল ম্যাথমেটিক্স এইভাবে করে হবে, ইন্টিগ্রেশন বুঝতে আশা করি তোমাদের অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে, তাহলে লগের দেখতে পাচ্ছ লগের বিয়োগ ফল লগের মাইনাস মানে কি লগের ভাগ বল, তাহলে হয়ে যাবে 1 বাই বি মাইনাস থ্রি এ ইন্টু এলএন বি মাইনাস থ্রি এক্স বাই এ মাইনাস এক্স ইজিক্যাল টু কেটি প্লাস সি, এরকম একটা ফর্মে চলে আসবে। এটাকে নাম্বারিং 1 নামকরণ করেছে, এটা কত নাম্বার দিয়েছি 1 নাম দিয়েছি, ঠিক আছে। তাহলে এরকম একটা ফর্মে আসছে। তাহলে এবার দেখো এবার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি যেটা বার করতে হবে, তাহলে আমি কী করে বার করব, টি যখন জিরো তখন এক্স ইজিক্যাল জিরো কোনো প্রোডাক্ট তৈরি হয়, তাহলে এক্সের মান যদি জিরো বসে তাহলে হয়ে যাবে 1 বাই সি সমান সমান যেটা হবে 1 বাই বি মাইনাস থ্রি এ ইন্টু এলএন বি বাই এ। এবং এই যে সি এর মানটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়ে যাবো। দেখো আমি বসিয়েছি, সেখান থেকে যদি সিম্পলি করি তাহলে অ্যাকচুয়ালি পাবো যেটা 1 বাই বি মাইনাস থ্রি এ বি 1 বাই বি মাইনাস থ্রি এ ইন্টু এলএন থ্রি বি মাইনাস থ্রি এক্স বাই এ মাইনাস এক্স ইজিক্যাল টু কেটি প্লাস অফ 1 বাই বি মাইনাস থ্রি এ এলএন বি মাই এ। এটাকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 1 বাই বি মাইনাস থ্রি এ এলএন বি মাইনাস থ্রি এক্স বাই এ মাইনাস এক্স মাইনাস 1 বাই বি মাইনাস থ্রি এ ইন্টু এলএন বি বাই এ ইজিক্যাল টু কেটি। তাহলে এরকম একটা ফর্মে পাচ্ছি। এবার এখন এটা কমপ্লিট হয়নি, পরের লাইনে দেখো আরও এক্সটেনশন আছে, পরের পেজে আমি সেটা করেছি। 1 বাই বি মাইনাস থ্রি এটাকে যদি কমন নিই তাহলে সেটা হয়ে যাবে এলএন এ ইন্টু বি মাইনাস থ্রি এক্স বি ইন্টু এ মাইনাস এক্স ইজিক্যাল টু কেটি, এরকম একটা ফর্ম আছে। দিস ইজ ইন্টিগ্রেশন সেকেন্ড অর্ডার রিয়াকশন, অ্যাকচুয়ালি এটা রিয়াকশন ফর্মটা এভাবে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং 10 ইয়ার্সের কোশ্চেন, তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো আমি আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এই ক্লাসে এবং সেটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের 10 ইয়ার্সে দেখলে এই টাইপের কোশ্চেন অনেকবার এসেছে। তাহলে সেই কোশ্চেনটা কি দেখো বলেছে, ইফ দি অ্যাক্টিভেশন এনার্জি ফর টু রিয়াকশন আর E1 and E2 respectively show that observed activation energy for parallel reactions E is equal to হবে K1 E1 plus K2 E2 by K1 plus K2।
এবার দেখো K1 K2টা অ্যাকচুয়ালি এটা দিয়েছে, তোমাকে বুঝে নিতে হবে প্যারালাল রিয়াকশন দিয়েছে, এবং এখানে যে প্যারালাল রিয়াকশনের যে স্কিম হয় সেটা জানি, একটা সাবস্টেন্স থেকে দুটো প্রোডাক্ট তৈরি হয়, সেরকম এখানে রেট কনস্ট্যান্টটা সেটা দিয়ে দিয়েছে K1 অ্যান্ড K2, এবং সেখান থেকে তোমাকে মানে যে প্রত্যেকটা স্টেপে, অর্থাৎ ফার্স্ট স্টেপে যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে E1 অ্যাক্টিভেশন এনার্জি, সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে সেটা K2 রেসপেক্টে E2 অ্যাক্টিভেশন এনার্জি ধরছি, এবং তার টোটাল ওভারঅলে যে রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি সেটা EA বলছি, EA সমান হবে K1 E1 প্লাস K2 E2 বাই K1 প্লাস K2। এটা তোমাকে বুঝে নিতে হবে, কোশ্চেন কিন্তু সব কিছু দেওয়া নেই। তাহলে আমি দেখো প্যারালাল রিয়াকশনের যে স্কিম সেটা লিখেছি, অ্যান্সার করা খুব সহজ ব্যাপার। তাহলে আমি লিখেছি R ইজিক্যাল টু R থেকে P1 হচ্ছে, P2 হচ্ছে, এবং তার যে রিয়াকশনে K1 K2 সেটা কনস্ট্যান্ট বলছি, ওভারঅলে যে আমরা লিখি মাইনাস dr বাই dt, যদি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে রেটটাকে লিখি তাহলে K1 R প্লাস K2 R ইজিক্যাল K1 প্লাস K2 ইজিক্যাল R, এবং ইজিক্যাল KR, যেখানে আমরা K ইজিক্যাল টু K1 প্লাস K2 ধরেছি। এই যে K ইজিক্যাল টু K1 প্লাস K2 এইটা অ্যাকচুয়ালি মানে কন্ডিশন, এই কন্ডিশনটা তোমাদের লাগবে, ঠিক আছে? এই কন্ডিশনটাই অ্যাকচুয়ালি জানা দরকার যে K1 প্লাস K2। তাহলে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কি dx বাই dt ইজিক্যাল, এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাচ্ছি dx বাই dt ইজিক্যাল টু dk1 প্লাস dt প্লাস dk2 বাই dt, ঠিক আছে? তাহলে পরের পেজে দেখো আবার আমরা নেক্সট যে পার্ট সেটা আমরা বলে দিয়েছি। এবার আরহেনিয়াস ইকুয়েশন থেকে যে আমরা রিয়াকশনের রেটের যে ফর্মুলা সেটা যদি আমরা বসাই তাহলে K সমান A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই RT, এবং সেটাকে দেখো বসায় যদি আমরা ln নিই তাহলে ln K সমান ln A মাইনাস ই বাই RT হয়ে যাবে। তাহলে সেখানে যদি আমি আমাদেরকে ডিফারেন্সিয়েট করি এই ইকুয়েশনটাকে, তাহলে dln K বাই dt ইকুয়াল এ বাই RT স্কোয়ার, যেখানে ln এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে জিরো যদি হয় তাহলে এ বাই RT স্কোয়ার। তাহলে দেখো আবার এই যে dln K সমান কী লিখতে পারি বলো তো, 1 বাই K ইন্টু DK, তাহলে 1 বাই K ইন্টু DK মানে DK বাই K ইন্টু DT, এটা আমরা লিখতে পারি। তাহলে EA সমান এ বাই RT স্কোয়ার, তাহলে এখানে DK বাই DT ইজিক্যাল টু হবে EA ইন্টু K বাই RT স্কোয়ার। এটা নাম্বারিং 2 নাম্বার দিয়েছে, আগের নাম্বারটা ইকুয়েশন 1 নাম্বার করেছি, এটা 2 নাম্বার করেছি। তাহলে এবার দেখো এই যে 1 নাম্বার ইকুয়েশনটা থেকে তাহলে আবার যদি আমরা ফিরে যাই তাহলে কি হবে, DK বাই DT ইজিক্যাল টু DK1 বাই DT প্লাস DK2 বাই DT। তাহলে সেটা যদি আমরা এই ফর্মুলাটা যদি বসাই তাহলে মানে ডিকের জায়গায় ডিটির জায়গায় ভ্যালুটা বসালে এ কে বাই RT স্কোয়ার। তাহলে এবার এই যে দেখো এইটা আমরা দেখো এটা কার ভেক্টর কে এর ক্ষেত্রে বসাচ্ছি। এবার দেখো K1 এর যদি K1 এর ক্ষেত্রে বা K2 এর ক্ষেত্রে আরহেনিয়াস ইকুয়েশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে K1 এর ক্ষেত্রে আমি কি পাবো, A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস E1 বাই RT। K1 সাপোজ তুমি যদি K1 এর ক্ষেত্রে আরহেনিয়াসের ইকুয়েশনটা যদি বানাও K1 নেট কনস্ট্যান্ট, তাহলে K1 সমান A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA বাই E1 বাই RT, সেখানে রিয়াকশন রেট মানে অ্যাক্টিভেশন এনার্জি ছিল E1, তাহলে E1 বাই RT। তাহলে সেখান থেকে যদি আমি করি তাহলে সেখান থেকে কী পাবো, DK1 বাই DT, তাহলে DK1 বাই DT ইজিক্যাল পাবো E1 K1 বাই RT স্কোয়ার, ঠিক আছে? তাহলে সিমিলারলি K2 ক্ষেত্রেও সেই বসাবো, তাহলে K2 ক্ষেত্রে পাবো E2 K2 বাই RT স্কোয়ার। তাহলে সেই ভ্যালুগুলো আমরা বসিয়েছি, সেটা মানে করে দেখায়নি এখানে, তোমরা এখন তো করে দেখানো দরকার নেই, তুমি কিন্তু এটা লিখবে এবং বলে দেবে পরীক্ষা ব্যাকেট থার্ড ব্যাকেটের মধ্যে বলে দেবে যে সিমিলারলি ফর্ম আরহেনিয়াস ইকুয়েশনে কনসিডার K ইজিক্যাল K1 একে তো A ই টু দি পাওয়ার মাইনাস E1 বাই RT, মানে K2 ইজিক্যাল টু এইটা, সেখান থেকে যদি আমরা করি তাহলে এটা আমরা পাবো, সেটা আমরা তোমার আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে, আমি কিন্তু সেটা লিখে নিই, তোমরা এটা কিন্তু লিখে নেবে কিন্তু পরীক্ষার সময়, ঠিক আছে? তাহলে এইবার দেখো সেখান থেকে যদি আমি কাটাকাটি করে নিচে দেখো RT স্কোয়ার সব RT স্কোয়ার কেটে কেটে এক হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তাহলে EA সমান পেয়ে যাচ্ছি দেখো E1 K1 প্লাস E2 K2 বাই K, এবং K সমান কি জানি K1 প্লাস K2, সেই ভ্যালুটা দেখো বসিয়েছি K1 প্লাস K2, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে E1 K1 প্লাস E2 K2 বাই K1 প্লাস K2, এটা পুট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেইটা আমরা যেটা প্রুভ করতে চেয়েছিলাম সেটা আমাদের প্রুভ হয়ে গেল। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের 10 ইয়ার্স যদি দেখো তাহলে বহুবার এই টাইপের কোশ্চেন এসেছে, অর্থাৎ তোমরা এই টাইপের কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে? তাহলে এই ক্লাসটা এই তৈরি থাকলো, পরবর্তীকালে আমরা এই এক্সটেনশন মানে ক্লাসের বা এই টপিক নিয়ে এই টাইপের টপিক নিয়ে আবার আসবো, কারণ এই নিউমেরিক্যাল প্রবলেম অনেক আছে। আবার এরপরে স্টেডি স্টেট কনসেপ্ট নিয়ে আমরা ডিটেলস কিছু ক্লাস নেবো, হাইড্রোজেন বোমিন চেইন রিঅ্যাকশন এই সমস্ত ক্লাসগুলো নেবো। তো এরকম ক্লাস নিতেই থাকবো। তোমরা যেটা করবে ইউটিউব চ্যানেলগুলো বারবার দেখে তোমার নোটগুলো তৈরি করো এবং নিজেদের প্রিপার করো, মানে নিজেদের প্রিপার করো। এখানে এখন যা কম্পিটিশনের মার্কেট এসছে, তোমাকে অল রাউন্ড হলে হবে না, অল স্কোয়ার হতে হবে এবং নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে কোনো পরীক্ষায় তুমি ক্র্যাক করতে পারো, ঠিক আছে? এখানে অদম্য উৎসাহ নিয়ে তোমাকে কাজে লেগে যেতে হবে এবং যে কোনো পরীক্ষা যে কোনো জিনিস তোমাকে আজকে ইউটিউবের মাধ্যমে জানতে হবে। এবং ইউটিউবের চ্যানেলটা এখন ভাস্ট মানে তোমার ডাইভার্সিটি কন্টেন্ট করে আর কি, বহু কিছু তোমাকে দেখায় আর কি। তাহলে তোমাদের এখান থেকে তোমরা নলেজ নিতে পারো, জানতে পারো আর কি। তাহলে সেই হিসেবে তোমরা ইউটিউব চ্যানেলটা বারবার দেখো, আর ভিডিওটা যদি তোমাদের লাইক হয়, তোমরা যদি পছন্দ করো, তোমার বন্ধুদের শেয়ার লাইক সাবস্ক্রাইবের মধ্যে সবাইকে জানিয়ে দিও, যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এইভাবে উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলটাও রান করে, ঠিক আছে? চলো বাই।